কি নাম আপনার? আলিউদ্দিন মল্লিক। কত দূর থেকে এসেছেন? আমি এসেছি 20 কিলোমিটার দূর থেকে। আপনি জানেন যে সুপ্রিম কোর্ট যে রায়গুলো ঘোষণা করেছে তার মধ্যে হচ্ছে এলাকায় এলাকায় শুনানি কেন্দ্র করতে হবে, আর যারা শিক্ষিত সমাজ তাদের যে হিয়ারিং এ ডাক করছে সেখানে অ্যাডমিট কার্ড প্রযোজ্য করতে হবে। কোনোটা কি করছে এরা? না না, সেটা একদমই করছে না। এসে কি দেখতে পাচ্ছেন? এসে অনেকটাই ভুল ভ্রান্ত কাজ দেখতে পাচ্ছি, যেটা করার দরকার সেটা করছে না। আমরা এখানে যে প্রমাণপত্র জমা করছি, আমরা যে এসআইয়ের যে কাগজ যে এসছে যে প্রমাণ করতে হবে, আমরা যে প্রমাণটা করছি তার বিনিময়ে যে রিসিপ্ট দেবে সেই রিসিপ্টটাও দিচ্ছে না। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, কিন্তু এটা রায়টাও মানছে না নির্বাচন কমিশন। আর যেগুলো দরকার কাগজপত্র সেগুলো নিচ্ছে না। সুপ্রিম কোর্ট যেটা চাইছে সেটাও নিচ্ছে না। এরা নিজেদের মন মতো কাজ চালাচ্ছে। যেখানে সর্বোচ্চ আদালত সেই নির্দেশিকা জারি করছে সেখান থেকে সেটা অমান্য করা হচ্ছে, এটা কিছু তো দেখছি না। বুঝতে পারলাম না। দেশের উচ্চ আদালত যে রায় ঘোষণা করেছে সেটাও তো মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন। সাধারণ ভোটার হিসাবে আপনারা কিভাবে দেখছেন এটা? না, সেটা আমরা একদমই যেটা বলছে সেটা আমরা কিছুই দেখতে পাচ্ছি না ওনাদের। সেখানে আপনাদের তো সমস্যায় পড়তে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই ভুগতে হচ্ছে। আমি একা না, সকল মানুষকেই ভুগতে হচ্ছে। কবে মিটবে ভোগান্তি আপনাদের? এই যা দেখা যাচ্ছে তাতে করে 6 মাসেও মিটবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন কি করণীয়? এখন করণীয়, নির্বাচন কমিশনার যেটা রায় দিচ্ছে সেই রায় হিসাবে প্রত্যেকটা পঞ্চায়েতে যদি আমাদেরকে সেরকম সুযোগ সুবিধা দিত, আমরা সেটাই ভালো হতো। পাড়ায় পাড়ায় শুনানি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনার নাম? আমার নাম আলিউদ্দিন মল্লিক, আপনি? শান্তিপুর থানা, গয়েশপুর অঞ্চল, ভোলাডাঙ্গা গ্রাম বাড়ি।